আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমাদের আলোচনার টপিক হলো সূরা ইখলাস। সূরা ইখলাস মানে হচ্ছে পিউরিটি অফ ফেথ। সূরা ইখলাসের প্রত্যেকটা শব্দ এবং লাইন আমরা ব্যাকরণগত দিক থেকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ক্লাসের মধ্যে দিয়ে। দেখো, এখানে আমাদেরকে কয়েকটা শব্দ বুঝতে হবে। সূরা ইখলাস যদি আমরা পড়ি তাহলে প্রথমেই দেখতে পাবো যে আমরা যে শব্দটা পাই সেটা হচ্ছে কুল। কুল হুয়া আল্লাহু আহাদ। তাহলে কুল, দেখো এখানে কি লেখা আছে যে কুল হচ্ছে কমান্ডিং ফর্ম অফ ভার্ব। মনে যেন থাকে যে অ্যারাবিকে ভার্ব হলো তিন প্রকার। একটি হলো পাস্ট ভার্ব বা পাস্ট টেন্স, অন্যটি হলো প্রেজেন্ট টেন্স এবং ৩ নম্বর হলো কমান্ডিং ভার্ব বলা হয়। কমান্ডিং বলতে কোনো কাজ করতে বলাকে বোঝায় বা কোনো কাজ করতে না বলা মানে নিষেধ করাকে বোঝায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কলা, হি সেড, পাস্ট টেন্স। তাহলে কলা শব্দটা হচ্ছে মানে কি সে বলেছিল, এটা পাস্ট টেন্স। এবং ইয়াকুলু এটার মানে হলো হি সেড, এটা প্রেজেন্ট টেন্স। এবং কুল ওয়ার্ডেড টু সে, তাহলে কুলটা হচ্ছে কমান্ডিং ভার্সন, যেটা আমরা অলরেডি বলে দিয়েছি কমান্ডিং ফর্ম। কুল মানে হচ্ছে সে। এখানে এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে বলতে বলছেন যে বলো, তুমি বলো। দেখো তাহলে আমাদের নবীজি এবার কি বলবেন বা আল্লাহ কি বলতে বলছেন। আল্লাহ বলতে বলছেন হুয়া আল্লাহু আহাদ, যে হুয়া আল্লাহু আহাদ। হুয়া মানে হচ্ছে হি বা সে, বোঝা গেল। হুয়া হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, স্বাধীন প্রোনাউন, যেটাকে আমরা হি বা সে বলছি। আল্লাহু, হি ইজ আল্লাহ। আহাদুন, আহাদ মানে কি এখানে অলরেডি আমরা লিখে দিয়েছি, দেখো। আহাদ মানে হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি, এক এবং অদ্বিতীয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তিনি এক এবং দ্বিতীয় কেউ নাই। তাহলে কি পেলাম? হুয়াল্লাহু আহাদ, হি ইজ আল্লাহ, সে হলো আল্লাহ, যিনি হচ্ছেন দ্য ওয়ান মানে একাই, দ্য ওয়ানলি এবং একনিষ্ঠ, তিনার কোনো শেয়ার বা শরিক নাই। তাহলে এই শব্দটা বা এই লাইনটা আমাদের নবীজিকে বলতে বলছেন যে হুয়াল্লাহু আহাদ, বলো যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। ২ নম্বর হলো আল্লাহুস সামাদ, আল্লাহ দ্য ইটারনাল অ্যান্ড অ্যাবসলিউট। সামাদ শব্দটার অর্থ হচ্ছে ইটারনাল, চিরস্থায়ী, অ্যাবসলিউট, যিনি কখনোই ধ্বংস হন না। তাহলে আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ইটারনাল, সারা জীবন তার অস্তিত্ব থাকবে, এবং অ্যাবসলিউট, তিনি কখনোই ধ্বংস হবেন না। দেখো এখানে দুটো নিয়ম আছে। দেয়ার উইল বি ইজ বিটুইন মুবতাদা অ্যান্ড খাবার। মুবতাদা এবং খাবারের মধ্যে ইজ বসে। এখানে আল্লাহু এটা হচ্ছে মুবতাদা আর আশ-শামাদ এটা হচ্ছে খাবার, এর ভিতরে ইজ বসবে। হ্যাঁ, তাহলে আমরা এভাবেও বলতে পারি যে আল্লাহ হয় ইটারনাল। হ্যাঁ, যে আল্লাহ ইজ ইটারনাল অ্যান্ড অ্যাবসলিউট, আমরা এভাবেও বলতে পারি। আবার রুল নম্বর 2 দেখো, দেয়ার উইল বি ইজ ইফ দেয়ার ইজ ব্রেক ইন দ্য চেন। ওকে, ইন দ্য অ্যারাবিক গ্রামার। তোমরা যদি এই নিয়মগুলোকে ডিটেলসে শিখতে চাও বা বুঝতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া পোস্টে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে জয়েন হবে। এবার আমরা চলে এসেছি ৩ নম্বর আয়াত। ৩ নম্বর লেখা আছে যে লাম। লাম হচ্ছে একটা নেগেটিভ পার্টিকেল, মিন্স নেভার, তার মানে হচ্ছে নেভার, কখনো না। ইয়ালিদ, ইয়ালিদ হচ্ছে একটি ভার্ব যেটা লাইটেস্ট ফর্ম। এটাও ডিটেলস গ্রামার জানতে হলে গ্রুপকে অবশ্যই ফলো করবে। ইয়ালিদ বলতে হি বেকেটস মানে তিনি দেন। হ্যাঁ, এখানে বলতে চাইছে লাম ইয়ালিদ মানে তিনি কখনোই বাচ্চা প্রডিউস করেন না বা আল্লাহর কোনো সন্তান আদি নেই।
আবার দেখেন এখানে লেখা আছে ইউলাদ, হি ইজ বিগটেন। এটা হচ্ছে প্রেজেন্ট প্যাসিভ ফর্ম। তার মানে ইউলাদ বলতে এইটা যে তিনি যেমন কারোর পিতা না, কারো জন্মদাতা নয়, কাউকে জন্ম দেননি, ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণও করেননি। হ্যাঁ, তিনি কখনোই জন্মগ্রহণ করেন। তাহলে কি বলছে? হি ইজ বিগটেন। তাহলে লাম ইয়ালিদ, হ্যাঁ, তিনি আলটিমেটলি তিনি কোনো বাচ্চার পিতাজি না, এবং ওয়ালাম ইউলাদ, এবং তিনি কোনো পিতামাতার সন্তানও না। এখানে লেখা আছে দেখো, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হি নেভার বিগেটস নর ইজ বিগটেন। তিনি কখনোই কারো জন্ম দেননি এবং কারো কাছে থেকে জন্মগ্রহণ তিনি করেননি। আল্লাহর কেউ পূর্বসূরি নাই এবং আল্লাহর কোনো উত্তরসূরিও নাই। দেখো, ইয়াকুন বলতে হি ইজ, বা কেউ একজন হয়, লা হু। লা হলো হরফ অফ জার, এটা আর এক ধরনের গ্রামার, আর হু হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। লা হু বলতে টু হিম বা টু আল্লাহ, এখানে হিম বলতে আল্লাহকে বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা হবে যে নো ওয়ান ইজ টু আল্লাহ। ওকে, তারপর দেখো কুফুয়ান, এবং পরের লাইনটা দেখলে এটা পরিষ্কার হয়ে যাবে। কুফুয়ান আহাদ, ইকুইভ্যালেন্ট ওয়ান। হ্যাঁ, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহর সমতুল্য বা সমপক্ষ, আল্লাহর সমতুল্য বা সমপক্ষ কেউ নাই। এখানে লাস্ট আয়াতের শেষ অংশটা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নর ইজ দেয়ার টু হিম এনি ইকুইভ্যালেন্ট। তাহলে কি দেখতে পেলাম? যে ওয়ালাম নর ইয়াকুন, দেয়ার উইল বি টু হিম, লাহু টু হিম, কুফুয়ান বলতে ইকুইভ্যালেন্ট, আর আহাদুন বলতে এনিওয়ান। যে আল্লাহর সমকক্ষ, এনিওয়ান এইটা আল্লাহর সমকক্ষ, লাম বলতে নেভার, কখনোই নাই, কখনোই কেউ না। তাহলে আল্লাহ এক এবং অদ্বিতীয়, কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো মানুষ কখনোই আল্লাহর সমপেক্ষ না। দেখো এখানে কি বলছে, ইয়াকুন বলতে হি ইজ, লাহু, লা হচ্ছে হারফ অফ জার, আর হু হচ্ছে অ্যাটাচড প্রোনাউন, টু হিম বলতে টু আল্লাহ, আল্লাহর কাছে। তারপর দেখো কুফুয়ান আহাদ, ইকুইভ্যালেন্ট ওয়ান। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট বলতে সমকক্ষ বা সমতা বোঝায়, এবং আমরা যদি ফাইনালটা পড়ি তাহলে বুঝে নেব। ওয়ালাম ইয়াকুল্লাহু মানে দেয়ার উইল বি নো টু হিম বাট নাথিং টু হিম কুফুয়ান আহাদ এনিওয়ান ইকুইভ্যালেন্ট। এক কথায় এখানে বোঝাতে চাইছে যে আল্লাহর সমকক্ষ বা আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি জন্মগ্রহণ করেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং কোনো ব্যক্তি বস্তু মানুষ তার সমকক্ষ নন। এটাকে বলা হয় টাচ স্টোন অফ থিওলজি, আল্লাহর কনসেপ্ট, যে আল্লাহ কী বা আল্লাহ কে। থ্যাংক ইউ, ফলো ফর more update.